হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভীষণ মজার একটি নাস্তা বানাবো আজকে লুডুস দিয়ে। আমি আজকে লুডুসের ডোনাট বানাবো। ডোনাট বানানোর জন্য আমি টমেটো এরকম করে ছোট ছোট করে কেটে নিব। লুডুস দিয়ে এরকম করে সন্ধ্যার নাস্তা বানিয়ে দিবেন, দেখবেন যে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে। এই লুডুসের ডোনাট যখন ভেজে নামাবেন, দেখবেন নিমিষেই প্লেট থেকে সব শেষ হয়ে গেছে। এখন আমি ধনিয়ার পাতা কাটবো। এই লুডুসের ডোনাটের মধ্যে গাজর দিলেও অনেক ভালো হয়, কিন্তু গাজর আমার হাতের কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। এখন আমি আলু গ্রেট করে নেব। আমি মাঝারি সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি এই লুডুসের মধ্যে দেওয়ার জন্য। এখন আমি চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব লুডুস। লুডুস আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি। এখন আমি শুকনায় এরকম করে ভেজে নেব। আপনারা যদি লুডুসের ডোনাট বানান, তাহলে কিন্তু এই পেঁচানো লুডুস দিয়ে বানাতে হবে। লম্বা লুডুস দিয়ে কিন্তু ডোনাট হবে না। লুডুস আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সব কিছু একটু সময় ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব সেই চিকন কুচি করে রাখা আলু। এখন আমি সব মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই ডোনাট বানানো একদম সোজা, আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। আমি এখন দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেবো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, আর হাফ চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি বেশি দেবো না, অল্প একটুই দিয়েছি। সব মশলা আমি লুডুসের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি লুডুসের মধ্যে লুডুসের যে প্যাকেটের মশলা থাকে সেটা আমি দিয়ে দিব। আমি 2টা লুডুসের প্যাকেট দিয়ে ডোনাট বানাচ্ছি। 2 প্যাকেট লুডুসের মধ্যে 2টা টমেটো দিলেই হবে। বেশি টমেটো কিন্তু দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি লুডুসের উপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব ধনিয়ার পাতা। এই লুডুসের মধ্যে কিন্তু অবশ্যই ধনিয়ার পাতা দিতে হবে। ধনিয়ার পাতা না দিলে এই লুডুসের মজাটাই আপনারা পাবেন না, তাই অবশ্যই ধনিয়ার পাতা দিবার চেষ্টা করবেন। আর এখন আমি উপরে দিয়ে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে কিন্তু ময়দা দেওয়া যাবে না। আপনাদের হাতের কাছে যদি আতপ চাউলের গুঁড়া না থাকে, তাহলে কর্নফ্লাওয়ার দিবেন। এই চাউলের গুঁড়াটা দিবেন, দেখবেন যে ডোনাটটা অনেক মুচমুচে হবে। এই ডোনাট ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, খুব অল্প তেলের মধ্যে এই ডোনাট ভেজে নামিয়ে ফেলতে পারবেন। ডোনাটের লুডুস আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে লুডুস উঠিয়ে নেব। লুডুস একটু গরম গরম অবস্থায় এই ডোনাটটা বানিয়ে নিতে হবে। ডোনাট আমি বানানোটা আর দেখালাম না, আপনারা দেখেন আমার ডোনাট বানানো কেমন হয়েছে, কারণ ডোনাট বানানো দেখালে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম করে নিয়ে এখন আমি সবকটা ডোনাট তেলের মধ্যে দিয়ে দিব। লুডুস হাতের মধ্যে নিয়ে গোল করে নেবেন, তারপরে লুডুসের মধ্যে একটু ফাঁকা করে দিবেন আঙ্গুল দিয়ে। ডোনাটের এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ডোনাট আমি ভেজে নিব। ডোনাট দেখেন এখনও ভালো করে ভাজা হয়নি, তাই কত সুন্দর কালার চলে আসছে। এই লুডুসের ডোনাট বানিয়ে টমেটো সস দিয়ে খেতে পারেন। এমনিও খেতে ভালো লাগে, কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশি মজা লাগে। দেখেন ডোনাট ভাজাটা ঠিক আমার এরকম হয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি ডোনাট উঠিয়ে নেব। ডোনাট আপনারা দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।